2024 সালে এসে আজকে আমি হতাশ। কথাটি বলতে আমার অনেক লজ্জা হচ্ছে, তারপরে বলতে বাধ্য হচ্ছি। দেখেন, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি বা নিউজ ভিডিও বানিয়ে গিয়েছিলাম, যে সকল ভিডিও ধারা পুরো বাংলাদেশের মানুষই নয়, অন্যান্য দেশের মানুষও আমাকে চিনেছিলেন এবং আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলেন। আপনাদের সবার ভালোবাসায় যখন আমি বুঝে নিয়েছিলাম যে না, আমি এখন আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, তখনই চিন্তা করলাম আবারও আগের পর্যায়ে ফিরে যায়, যেটা 2014 সালে করেছিলাম। আমি আবারও একটি টিম গঠন করি, যে টিমের দ্বারা চেষ্টা করছিলাম এন্টারটেইনমেন্ট ভিডিও আপনাদের সামনে প্রকাশ ঘটানো। তবে হ্যাঁ, আমার টিম ঠিকই চলছিল এবং আমাদের প্রত্যেকটা কাজই মোটামুটি কোয়ালিটিফুল রাখার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে একটি সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে হ্যাঁ, আমি যখন এই ফানি কন্টেন্টের মধ্যে আসি, তখন আমি এটা চিন্তা করেছিলাম, আমি হয়তোবা ফানি কন্টেন্টে অতটা একটা এক্সপার্ট না, তবে আমার এক্সপার্ট পরিচিত অনেক মানুষ আছে যারা এই লাইনের মধ্যে এখন পর্যন্ত আছে, যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, বন্ধুস্বরূপ আচরণ ছিল তাদের সাথে। একসাথে বসেছি, একসাথে আড্ডা দিয়েছি, একসাথে ঘুরেছি অনেক জায়গায়। তো ফানি ভিডিওতে নামার পরে যখন আমার কোনো ভিউজ হচ্ছিল না, সাবস্ক্রাইবার আসতেছিল না, মানুষ আমাকে পাচ্ছিল না, তখন আমি বললাম, ভাই আপনাদের কমিউনিটি ট্যাবে অন্ততপক্ষে আমার একটা ভিডিও শেয়ার করেন। তবে কেউ করে না। আর তখনই ভেবে নিলাম, এত সম্পর্ক রেখে আমার লাভটা কি ভাই? আমি ভেবেই দিয়েছিলাম, ধরেই নিয়েছিলাম, এই সকল লোকগুলো যখন আমাকে সমর্থন করবে বা আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো শেয়ার করবে, তখন আমার উঠতে বেশি একটা সময় লাগবে না। যার কারণে আমি এখানে ব্যাপক পরিমাণ সময় দেই, অনেক টাকা ইনভেস্ট করি। করার পরেও তাদের কাছ থেকে যখন শেয়ারটা পেলাম না, তখন আমার মনটা ভেঙে যায়। যখন দেখলাম কোনো কন্টেন্টের মধ্যে ভিউস আসতেছে না, বুঝে নিলাম যে না, এখানে আজ আমি ব্যর্থ। সে ব্যর্থতা আমাদেরকে হতাশায় ফেলে দেয়। কারণ আমি যখন এই ফানি ভিডিওর মধ্যে আসি, তখন আমার নিউজ চ্যানেলগুলোকে আমি বন্ধ করে রাখি। ওদিকে আমার কোনো অ্যাক্টিভিটিস আপনারা পাচ্ছিলেন না, মানুষ একরকম আমাকে ভুলে যেতে নাই। যখন সবার কাছ থেকে পাওয়ার আশা করে এসেও কোনো কিছু পাচ্ছিলাম না, তখন হতাশা দিনাদিন যেন ভিতরে বাড়তে থাকে। আর সেই হতাশায় আজকে আমাদেরকে এখানে নিয়ে আসছে। দেখেন, আজকে আমি হতাশ এবং সব কিছু ভুলে যাচ্ছি, আবারও চলে যাচ্ছি আগের জায়গায়। আর কোনোদিন হয়তোবা ক্যামেরার সামনে দেখবেন না, কারণ ব্যর্থ লোককে কেউ দেখতে চায় না। সফলতার পিছনে সবাই ছুটে, আর আজকে আমি ব্যর্থ ভাই। আমার পুরো টিম আজকে হতাশ। আমাদের কন্টেন্টগুলোর ভিতরে আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার পরও আমাদের কন্টেন্টে কোনো ভিউ নাই, কেউ আমাদের কন্টেন্ট শেয়ার পর্যন্ত করে না। আমাদের কন্টেন্টের কোয়ালিটি অনুযায়ী আমাদের সেই ভিউটা আমরা পাচ্ছি না, বা আমরা সেই সাপোর্টটা আপনাদের থেকে পাচ্ছি না, কারণ আমাদের কন্টেন্টগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছেই না। আমাদের যাত্রা আজকে এখানেই শেষ। কন্টেন্ট ক্রিয়েশনে নেমে যতটুকু সাপোর্ট আমরা আশা করেছিলাম, তার ন্যূনতম সাপোর্টও আমরা পাইনি। আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি এখানেই শেষ। অ্যালগরিদমগুলো যেহেতু পাগল হয়ে গেছে, সেখানে আর কিছু বলার থাকে না। যেখানে অপচেষ্টাকে সফল করা হয়, চেষ্টাকে করা হয় ব্যর্থ। সুতরাং এখানেই শেষ। আসলে সবাই যখন হতাশায় ভুগছিল আর সবার যখন যাত্রাটা এখানে শেষ হয়ে যাচ্ছিল, তখন আমার কাছে মনে হলো এই শেষ থেকেই নতুন করে আমাদের আবার পথযাত্রা শুরু করতে হবে। যে পথযাত্রায় আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চিনি না, আমরা চিনি শুধুমাত্র আপনাদেরকে। আপনারাই দেখবেন আমাদেরকে, আমরা দেখবো আপনাদেরকে। এভাবেই হবে আমাদের আগামী দিনের স্বপ্ন পূরণের যাত্রা। যেহেতু কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গিয়ে কোনো ধরনের হেল্প আমরা পাইনি, সেহেতু অনেকের সাথে পরিচয় না রাখাই ভালো। আসলে সেই শুরু থেকে এই পর্যন্ত আপনারা দেখে আসছেন, বাংলাদেশের প্রত্যেকজন মানুষই মোটামুটি পারে আরেকজনকে টেনে ধরে নামাতে, তবে কেউ পারে না টেনে ধরে কাউকে উপরে উঠাতে। আসলে ভুলটা আমাদেরই, কারণ আমরাই তাদের কাছে সাহায্য চেয়েছিলাম। চেষ্টা করতে হবে নিজের, যেভাবে একা এতদিন আসছি, সেইভাবে একাই এখন থেকে আমরা নিজেদের মতো করে চেষ্টা করে যাব। ইনশাল্লাহ সফলতা বয়ে আনবই। আজকের মতো এখানে বিদায়। সবাই আমাদেরকে সমর্থন করবেন, সবাই আমাদের সাথে থাকবেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর প্রত্যেকটি ভিডিওর মধ্যে চেষ্টা করবে একটি সামাজিক মেসেজ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের সংগ্রাম আবারও চলবে।